আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুবই সফট মেল্ট ইন মাউথ ক্যারামেল পুডিং, যা ইফতারে দিবে ভিন্ন এক মাত্রা। চলুন শুরু করি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এতে 1 লিটার পরিমাণ দুধ ঢেলে দিচ্ছি। এবার মাঝারি হিটে দুধ অনবরত নাড়তে থাকব যতক্ষণ না এটা ফুটে ওঠে। 1 লিটার দুধ জাল দিয়ে আমি আধা লিটার পরিমাণ করে নিচ্ছি। এতে পুডিং আরও রিচ হবে। এরপর ক্যারামেল তৈরি করার জন্য একটি পাত্রে আধা কাপ পরিমাণ চিনি নিয়ে মাঝারি আঁচে গলিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি যেভাবে ক্যারামেল তৈরি করছি ভালো করে দেখুন। ক্যারামেলের কালার একসাথে হালকা থাকা অবস্থায় চুলা বন্ধ করে দিচ্ছি। বেশি গাঢ় করে জাল দিলে ক্যারামেল পুড়ে কালচে হয়ে গেলে খেতে ভালো লাগবে না। ক্যারামেল তৈরি হয়ে গেলে পুডিং তৈরির পাত্রে ঢেলে সেট করে ফেলব। ক্যারামেল সেট করার পরে এবার একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। এখন আধা কাপ পরিমাণ চিনি যোগ করে আলতো করে মিশিয়ে নিচ্ছি। বেশি ফেটানো যাবে না। পুডিংয়ে ডিমের গন্ধ দূর করার জন্য ভ্যানিলা এসেন্স যোগ করা যায়, এটা ঐচ্ছিক। তবে আমার কাছে পুডিংয়ে ডিমের স্মেলটা বেশ ভালো লাগে, এ কারণে আমি এটা স্কিপ করছি। মিশ্রণটি ছেঁকে নিচ্ছি যাতে পুডিং একদম স্মুথ হয়। এখন এই মিশ্রণটি ক্যারামেল দেওয়া ছাঁচে ঢেলে নিচ্ছি। আমি পুডিংটি স্টিম করব রাইস কুকারে। আপনারা চাইলে গ্যাসের চুলায়ও করতে পারেন। রাইস কুকারে একটি সুতির রুমাল বিছিয়ে নিচ্ছি যেন ক্যারামেলটা পুড়ে না যায়। তারপর ছাঁচটি রেখে ঢাকনা দিয়ে 40-45 মিনিট ধরে স্টিম করব। প্রায় 40 মিনিট পর ঢাকনা খুলে একটি কাঁটা চামচ দিয়ে চেক করছি পুডিং পুরোপুরি স্টিম হয়েছে কিনা। যদি চামচের গায়ে পুডিং লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে পুডিং পুরোপুরি স্টিম হয়নি। এখানে আমার পুডিং চামচের সাথে লেগে নেই, তার মানে পুডিংটি প্রস্তুত হয়ে গেছে। এবার রাইস কুকার থেকে পুডিংয়ের ছাঁচটি নামিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিব। আমার পুডিংটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে চারপাশটা আলগা করে প্লেটে উল্টে নিচ্ছি। দেখুন কি সুন্দর ক্যারামেল উপরে চলে এসেছে এবং পুডিংটি খেতেও দারুণ হয়েছে। দেখুন পুডিংটি কি সুন্দর স্মুথ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।